অভয়ের সাথে শ্রদ্ধার বিয়ে বন্ধ করে অভয়ের সাথে পায়েলের বিয়ে দেওয়ার জন্যই মনোহর তার গুন্ডা বাহিনী নিয়ে চলে আসবে অভয়ের বাড়িতে। সেখানে এসে অভয়ের পরিবারের সবাইকে জিম্মি করে পায়েলের সাথে অভয়ের বিয়ে দিয়ে অভয়ের টাকা পয়সা সম্পত্তি লুটে নিতে চাইবে মনোহর ও মনোহরের মায়েরা। তাই মনোহরের লোকজন বরুণ, ঋতু পিসি এবং তনুজা সহ অভয়ের বাড়ির সবাইকে জিম্মি করে। তনুজার গলায় চাকু ধরে পায়েলের সাথে বিয়ে দিবে মনোহর। তবে তনুজা এবার উচিত শিক্ষা দিয়েছে পায়েলকে থাপ্পড় মেরে তার সে নোংরা চক্রান্তের উচিত জবাব দিয়ে দেয় তনুজা বলে, তোমরা এত নোংরা মনের মানুষ আমি জানলে আমি তোমাদের মুখই দেখতাম না। আমি ভেবেছিলাম যে তোমরা ভালো। তনুজা শ্রদ্ধার মুখে জানতে পারবে পায়েলদের নামে অনেক মামলা আছে। পায়েলেরা চোর, এদের কাছে মানুষ অনেক টাকা পাবে, পুলিশ এদের খুঁজে বেড়াচ্ছে। এসব কথা শুনে তনুজা ক্ষেপে গিয়ে পায়েলকে উপযুক্ত শিক্ষা দিয়ে শ্রদ্ধার পাশে দাঁড়াবে শ্রদ্ধা তনুজাকে জানাবে যে এরা আমাকে আলমারিতে বন্দি করে রেখেছিল, এরা আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে আমাকে বেঁধে রেখেছিল, এরাই আপনার শাড়ির আঁচলে আগুন ধরিয়ে দিয়ে আপনাকে বাঁচানোর নাটক করেছিল আপনার চোখে ভালো হবে বলে। অন্যদিকে বরুণের মা প্রমাণ দিয়ে দেবে যে এরা তোমাদের সোনা গহনা সব কিছু চুরি করেছে এবং আমি নিজে সব কিছু দেখেছি এবং তাদের কাছ থেকে উদ্ধার করেছি তোমাদের এই সোনা গহনাগুলো। এগুলো দেখে তনুজা তো রেগে আগুন হয়ে যাবে। তনুজা ভাববে আমি কত বড় ভুল করেছি শ্রদ্ধার সাথে খারাপ ব্যবহার করে, পায়েলকে বিশ্বাস করে। পায়েলেরা এত নোংরা মনের মানুষ, এদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়ব। অন্যদিকে অভয়ের পরিবার যখন পায়েলের ভাইয়ের কাছে বন্দি থাকবে তখন এখান থেকে কিছু একটা বুদ্ধি খোঁজার চেষ্টা করবে। বরুণ অভয়কে বুদ্ধি দিবে যে সে তার পা দিয়ে পানি ফেলে যেন আলোটা নিভিয়ে দেয়। যখনই আলো নিভিয়ে ধোঁয়ার সৃষ্টি হয় তখন সেই সুযোগেই শ্রদ্ধা ও অভয়, বরুণ, কীর্তি তারা সবাই মিলে গুন্ডাদের পিটিয়ে তাদেরকে পুলিশে তুলে দিয়ে শ্রদ্ধা ও অভয়ের বিয়ে পূর্ণ করে তনুজা নিজের ভুল স্বীকার করে শ্রদ্ধার পাশে দাঁড়িয়ে অভয় ও তনুজার সুখে শান্তিতে থাকতে সহযোগিতা করবে এবং অভয় ও শ্রদ্ধার এক হওয়ার জন্য অভয়ের পরিবারের সবাই আনন্দে মেতে উঠবে। অন্যদিকে অপরাধের দায়ে পায়েলের পরিবারের লোকজন, মনোহর, তারা উপযুক্ত শিক্ষা পাবে।